হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল। ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। তোমরা জানো রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে সিএইচও রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান আউট হয়েছে, যেটি আমি ইউটিউবে পোস্ট করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো। যেখানে ভ্যাকেন্সি রয়েছে 3100+ এবং স্যালারি যেখানে প্রোভাইড করা হয় 25,000। তো এখানে অনেকের কোয়ারি থাকে যে সিএইচও প্রফেশনটা কি। এটা যেহেতু একেবারে ওয়ার্ড থেকে ডিফারেন্ট, পুরোটাই কমিউনিটি বেস। তো এখানে জব রেসপন্সিবিলিটি কী রয়েছে বা ডিউটি আওয়ার্স কী রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, তো চলো তোমাদের সাথে সবটা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সিএইচও, যার ফুল ফর্ম হলো কমিউনিটি হেলথ অফিসার, যেই প্রফেশনটি হলো আমাদের নার্সিংয়ের নোবেল প্রফেশনের একটি পার্ট, যেখানে যিনি সিএইচও থাকেন তিনি কমিউনিটিতে যে পপুলেশান রয়েছে সেই পপুলেশানকে সার্ভিস প্রোভাইড করে থাকে। তাই জন্য এই পোস্টের নাম হলো কমিউনিটি হেলথ অফিসার। এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। যেহেতু বললাম নার্সিংয়েরই একটি নোবেল প্রফেশনের একটি পার্ট, তো নার্সিং প্রফেশনের কোয়ালিফিকেশান তো লাগবেই। তো ফার্স্ট অফ অল, তুমি যদি জেনেরিক বিএসসি পাস আউট হয়ে থাকো, বা তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকো, বা জিএনএম পাস আউট হয়ে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেট থেকে পাস আউট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের কাছে WBNC মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। এবার সকলের একটি কোয়ারি রয়েছে যে আমার তো কম্পিউটার সার্টিফিকেট নেই, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবে। সিএইচও প্রফেশনে আমাদের কিছু পোর্টালে কাজ করতে হয়, সেটা ফোন বা ট্যাবের মাধ্যমেও করা যায়। তো এক্ষেত্রে কম্পিউটারের বেসিক নলেজ যদি তোমার থেকে থাকে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। বা যে কোনো পোর্টাল যদি নতুন লঞ্চ হয়, তো আমাদের ট্রেনিং প্রথম থেকেই দিয়ে দেওয়া হয়। তো যদি কেউ কম্পিউটারের বেসিক নলেজ জানে, সে কিন্তু এটা পারবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আসি সিলেকশান প্রসেস, মানে কার উপর বেস করে তোমাদের সিলেকশান হবে। প্রথমেই তোমাদের রিটেন এক্সাম হয়, যেখান থেকে 85% মার্কস নেওয়া হবে, এবং তারপরেই ইন্টারভিউ হয়, যেখান থেকে 15% মার্কস নেওয়া হয়। এখান থেকে রাউন্ড ফিগার 100% মার্কস ধরে যার যেরকম মার্কস হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশান হবে। এবার আসি পে স্কেল বা তোমাদের স্যালারি কি প্রোভাইড করা হবে। তো তোমাদের ফিক্সড স্যালারি সেটি 20,000 টাকা পার মান্থ প্রোভাইড করা হয়, এবং তার সাথে কোয়ার্টারলি পিএলআইর একটি রিমুনারেশন দেওয়া হয়, যেটি 5,000 টাকা। 3 মাস অন্তর অন্তর পিএলআইর টাকা প্রোভাইড করা হয়। টোটাল স্যালারি তোমাদের 25,000 টাকা পে করা হবে। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের জয়েনিং করানোর আগে একটি 4 মাসের কোর্স করানো হয়, যেটি সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ CPCH একটি ট্রেনিং করানো হয়। তো সেখানে তোমাদের পার মান্থ 10,000 টাকা করে কোর্স ফিস দেওয়া হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক ডিউটি আওয়ার্স কী রয়েছে। তো এখানে পার ডে 6 to 8 আওয়ার্স ডিউটি করতে হয়, এবং যে সমস্ত গভর্নমেন্ট হলিডে রয়েছে বা সানডে, এইগুলোতে ছুটি থাকে। এছাড়াও AL CL এবং CCL যতগুলি রয়েছে সবগুলোই কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এছাড়াও ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু ম্যাটারনিটি লিভ প্রোভাইড করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক তোমাদের পোস্টিং কোথায় হতে চলেছে। তো তোমাদের যখন জয়েনিং করানো হবে, তোমাদের তখন জিজ্ঞাসা করা হয় যে কোন এরিয়া তুমি চুজ করতে চাও বা তুমি কোন এলাকাতে থাকতে চাও। তো তখন তোমরা যেই জোন সিলেক্ট করবে, সেখানকারই সেই ব্লকেরই যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্র বা SC যেটাকে বলা হয় সাব সেন্টার, সেখানেই কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং হতে চলেছে। তো এবার দেখে নেওয়া যাক তোমাদের জব রেসপন্সিবিলিটি কী রয়েছে অ্যাজ আ সিএইচও। তো প্রথমেই দেখতে পাচ্ছ প্রোভাইড কম্প্রিহেন্সিভ কেয়ার। যেহেতু পুরোটাই আমাদের কমিউনিটি বেস, তাই আমাদের সার্ভিসটাও আমরা কমিউনিটি পিপুলদেরকে দেব, সেক্ষেত্রে তাদের কম্প্রিহেন্সিভ কেয়ার প্রোভাইড করতে হবে। সেকেন্ড দেখতে পাচ্ছ কোয়ালিটি ম্যানেজার অ্যান্ড অর্গানাইজার। সিএইচও যেহেতু একটা সাবসেন্টারের হেড হিসেবে তুমি থাকবে, সেখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে তোমাকে কাজ করতে হবে। যেমন DRS থেকে ওষুধ তোলা বা ভ্যাকসিনেশন ক্যাম্প যখন থাকবে, তখন ভ্যাকসিন কেরিয়ার কোথা থেকে আসবে বা কোথায় ভ্যাকসিনেশন হবে, এই সমস্ত কিছু অর্গানাইজ করতে হবে, এবং কোয়ালিটি ম্যানেজার হিসেবেও তোমাদের কাজ করতে হবে।
3 নম্বর রয়েছে যে অ্যাটেন্ড হেলথ প্রোগ্রাম, মানে বিভিন্ন রকম যে হেলথ প্রোগ্রাম হয়ে থাকে, অ্যালবেন্ডাজল প্রোগ্রাম, ভিটামিন এ অয়েল প্রোগ্রাম বা বিভিন্ন যে স্কুল হেলথ প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেই সমস্ত হেলথ প্রোগ্রামগুলোতেও কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবারে 4 নম্বর আছে যে সাপোর্টিভ সুপারভিশন উইথ আশা। আমাদের যেহেতু এসসির পুরো প্যাটার্নটাই হচ্ছে প্রথমে লিডার হিসেবে থাকে সিএইচও, তারপর ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, তারপর আছে আমাদের গ্রাউন্ড লেভেলে আশা দিদিরা থাকে। তো সবার সাথেই কিন্তু একটি সাপোর্টিভ সুপারভিশনে তোমাদেরকে কাজ করতে হবে। এবং নেক্সট রয়েছে যে অ্যাটেন্ড ভ্যাকসিনেশান ক্যাম্প, ইমিউনাইজেশান যেটি হয়ে থাকে, তো ভ্যাকসিনেশান ক্যাম্পেও কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে তোমাদের অ্যাজ আ টিম লিডার হিসেবে কাজ করতে হয়। তো এগুলি হলো সব অফলাইন যেটি কাজ হয়ে থাকে, মানে অন স্পট যে সার্ভিসগুলি তুমি দেবে সেগুলো। এছাড়াও আমাদের অনলাইনে বিভিন্ন কাজ করতে হয়, যেমন টেলিমেডিসিন করা বা বিভিন্ন পোর্টাল এন্ট্রি করা, বিভিন্ন রিপোর্টিং করা, এগুলো করতে হয়। তো এবারে প্রিপারেশানটা তোমরা কেমন নেবে? তো প্রিপারেশানের জন্যে আমার উইকলি 2টো করে ক্লাস হয়ে থাকে, যেটা যে কোনো ধরনের নার্সিং রিলেটেড এক্সামের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ আমি করে থাকি। এই সপ্তাহে পুজোর জন্য হয়ে ওঠেনি, বাট নেক্সট সপ্তাহ থেকে আমার ক্লাস আসতে থাকবে। এছাড়াও আমার টেলিগ্রামে ডেলি বেসিসে রাত 9টার সময় এমসিকিউর একটি এমসিকিউ ক্লাস হয়ে থাকে, তোমরা চাইলে সেটি অ্যাটেন্ড করতে পারো। আমি কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। তো এটাই ছিল সিএইচও রিক্রুটমেন্টের ডিটেলস। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তাও যদি কারোর কোথাও কোনো ডাউট থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।